গোসলের পর আপনার ত্বকও কি এমন রুক্ষ হয়ে যায়? প্রয়োজন হয় লোশনের? এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। তাহলে বলা যাচ্ছে শুধুমাত্র একটি বা দুটি উপাদান দিয়ে রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। রাষ্ট্র হতে হলে নাম্বার 1 তার নির্দিষ্ট ভূখণ্ড, 2 জনসংখ্যা, 3 সরকার এবং 4 তার সার্বভৌমত্ব। এই উপাদানগুলোর যে কোনো একটি বাইরে রেখে কখনো রাষ্ট্র হবে না। ধরো আঙ্কেল, ধরেন হিমালয় থেকে এক ঝাঁক শকুন দিনাজপুর চলে এলো, বা ধরেন মেঘালয় থেকে নীলগাই হাতি আমাদের দেশে চলে এলো, বা ধরেন সাইবেরিয়া থেকে এক ঝাঁক হাঁস উড়তে উড়তে আমাদের দেশে চলে এলো, বা বঙ্গোপসাগরে ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূল থেকে এক ঝাঁক ডলফিন সাঁতরাতে চলে এলো। ঠিক আছে তো? ওকে, ঠিক আছে। আপু, আমি টিভিতে দেখেছি যে সাত জাতীয় প্রাণী হাজার হাজার মাইল দূরে যায়, তার এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যায়। সাব্বাস এলিয়েন। তাহলে আঙ্কেল, ওরা কি কোনো ভৌগোলিক বা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব মানে? না না, তা মানবে কেন? ওরা তো আর মানুষ না, ওদেরকে বাধা দিবে কে? তাহলে বোঝা গেল রাষ্ট্র শুধুমাত্র মানুষের জন্য, বাদ বাকি সকল প্রাণীর জন্য এক পৃথিবী। যৌক্তিক কথা। এ যুক্তিকে খণ্ডন করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এই বিকেলে পড়ালেখা করারও কোনো যুক্তি নেই। মা বাজারে গেছে, বাবা বাড়িতে নেই। তাহলে এখন বিশ্ব সার্বভৌমত্বের অধিকারী পক্ষীকুল দেখতে বেরিয়ে পড়া যাক। আপু, আমিও যাব। না না, এখন তো যাওয়া যাবে না, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আর তখন তো তোমরা পাখিও দেখতে পারবে না। তাছাড়া ভাবি না আসা পর্যন্ত তোমাদেরকে তো আমি বাইরে যাওয়ার পারমিশন দিতে পারছি না। তাছাড়া তোমাদের তো আমি একা ছাড়তে পারি না। আরে ওদের আসতে ঘন্টা দুয়েক লাগবে, আমরা 1 ঘন্টার মধ্যেই চলে আসব। আচ্ছা, পাখি দেখতে আজ আর নয়, আরেকদিন যাব, তোকেও নিয়ে যাব। এখন চল, ওই কুকুরদের জন্য যে খাবারগুলো রাখা আছে ওগুলো দিয়ে আসি। আর আঙ্কেল, আমরা একা নই, আমাদের সাথে বিশ্বস্ত প্রাণী থাকে। চল চল। এই লালটুস, এদিকে আয়, এদিকে আয়, আয় কালটুস, এদিকে আয়, তোর জন্য খাবার এনেছি, তুই একটু পলিথিনটা বিছা। আয় আয়, এদিকে আয়, খাবারটা দে। হ্যাঁ, দেখি, আমাকে দে, আমি দিয়ে দিচ্ছি। এই বডি বিল্ডার কোথায়? এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এই যে খাবার দিচ্ছি। এত সুন্দর করে কারে ডাকছেন ম্যাডাম? আমার কুকুরদেরকে। আমার একটু আদর করে কাছে ডাকা যায় না? যাবে না কেন? যারা নিজেদের খাবার নিজেরা জোগাড় করতে পারে না, ওদেরকে তো ডেকে খাওয়ানোই যায়। আপনি কি কোনোভাবে আমাকে কুত্তে মনে করতে আছেন? বাহ, আপনি তো খুব বুদ্ধিমান, অল্পতেই ধরে ফেলেছেন। তার মানে আমার কথাই ঠিক, আপনারা নিজেদের খাবার নিজেরা জোগাড় করতে পারেন না। দেখছো সাহস কত বড়! এখন যদি দুইজনে মিললা আপনার একটু হালকা পাতলা খাতির করি, তাইলে আপনার পরের কথা ছুটতে যাইবে। হানে ঠিক আছে, বাংলা কথা বোঝো না? এই তোমরা এখানে? আমি তো খুঁজে খুঁজে অস্থির। হা করে আসো কেন? ওঠো ওঠো, রিক্সায় ওঠো। আমি কেন রিক্সায় উঠবো? ও হেঁটে যাবা? তাহলে চলো হেঁটে যাই, ভাই ডাকছেন।
দেরি হলে কিন্তু তার মাথা গরম হয়ে যাবে। আসো আসো। আরে ভাইজানরা, কেমন আছেন আপনারা? অনেকদিন পর দেখলাম। তাই আপনারা খায়েন, কুত্তারে ভালো মতো খাওয়ান দেন। এই সামনে লা। ভয় পাওয়ার কিছু নেই। আপনার বাসা কোন দিকে? চলুন এগিয়ে দিই। আপনি কে? এরপর জিজ্ঞেস করবেন কেন এমন করলাম। আমি মানুষ। এই ভকারিগুলার হাত থেকে আপনাকে নিরাপদ করার জন্য একটু অভিনয় করলাম। চলেন চলেন। আমার বাসার সামনেই, এগিয়ে দিতে হবে না। আমার আসলে সন্দেহ হয় জানোয়ার কারা, এই কুকুরগুলা নাকি এই ভকাটিগুলা। কুকুরদের সাথে থাকলে আমি নিজেকে নিরাপদ মনে করি। কই, তেমন তো মনে হলো না। মনে না হওয়াই ভালো। দেখতে চান? না না, থাক। মানে আমি কুকুরের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি না। চল সামনে দিকে। এই তোরা থাক। মামা ভাড়াটা নেন। আপনি কুকুর ভয় পান? না, তেমন একটা না। তার মানে কিছুটা হলেও ভয় পান। না, হ্যাঁ কিছুটা ভয় পাই। এটা আমাদের বাসা, চলে এসেছি। বন্ধু, তুমি এই জায়গায়? আমি তো তোমার দ্বারাই যাইতেছিলাম। 20 টাকা দাও, রিক্সা ভাড়া দেবো। মামা জানা। ও আমার বন্ধু লেম্বু। আপনি লেম্বু কোনো নাম হয়? হয় রে ছোট ভাই, হয়। আমারও তো হয়েছে। কত সুন্দর প্রাণ জুড়ানো নাম, দেখছো? হ্যাঁ হ্যাঁ, প্রাঞ্জলি নাম। আপনার অভিনয়ের জন্য ধন্যবাদ। কি বন্ধু, অভিনয়? তুমি এবার অভিনয় করলা কবে? আরে না, ওনার ওখানে ওই কুকুর আছে না, তো কুত্তা। ও না, সরি, কুকুর। কুকুরের তো আবার কুত্তো কইলে মাইন্ড করতে পারে। তাই এই কুকুর নিয়ে একটা সত্য ঘটনা আছে আমার দ্বারা, আমি কই তুমি শোনো। আরে না না, আজকে গল্প বলা লাগবে না, আরেকদিন বলিস। আরে কাল যাই তো এই গপ্পটা মাথায় উঠোই হইবার, আবার খিস খেয়ে রইছি, কইতে পারি নাই। আমি বুঝতে পারছি, তুই আরেকদিন গল্প শোনা ওনাদের। হ্যাঁ, আরেকদিন শুনবে, আরেকদিন গল্প বলবো। না শুনলে তো আর কওয়া যায় না। ঠিক আছে, আসি আজকে। ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আমি মোনা। আমি অলি, মোহাম্মদ অলিউল্লাহ। ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। চল। ওই ধর তো। ভাই আমার স্যার, আরে ভাই এত শক্তি কোথায়? স্যার, আপা আপা আপা, আমার বাঁচান, আমার বাঁচান, ওরা আমার গাড়ি দিয়ে আটকাইবে। অলি ভাই, আরে তেমন কিছু না। আপনি কেমন আছেন? ভালো আছি। তুই দাঁড়ায় আছিস কেন? যা। তা লেমু ভাইকে এত জোরাজোরি করছেন কেন? আর বললাম তো জোরাজোরি কিছু করছেন, একটু ইয়ার কি করছিলাম, তাই না? ইয়ার কি? স্যার, এই যে কেমন ধরে নিরে কি কন? আবার কন আমি ঘুমাইতেছি, হেঁটে যাই আমার উড়ে আইনে এবার ডিম করাটা খাওয়াইছে, মাঠা খাওয়াইছে, এবার হেঁটে আমার বুদুম বাদুম দিয়ে আইনে এই জায়গায় কইতেছে তোর ভাষা ঠিক নেই, তোর এই জায়গায় ভর্তি করাম। এই নেই দুধের বাচ্চাগুলোকে আমার ভর্তি করে। তো ভালো তো। এই যে ভালো আবার দুধের বাচ্চাগুলোকে আমার নিয়ে আটকাই থইবি, এই যে ভালো আমিও কন। আরে বন্ধু, তুই যদি শুদ্ধ উচ্চারণে কথা বলিস, তোর উচ্চারণ যদি ঠিকঠাক থাকে, তাহলে কার লাভ? তোরই তো লাভ। আমার তো লাভ লাগবে না, যারা লাভ করতে আছে হারা যাইয়ে করুক যাইয়ে। এই
এই বরিশালিয়া ভাষায় কথা কইয়ে নাটক সিনেমায় ফেমাস হয়ে যাইতে আছে। আর যারা অভিনয় জানে না তারা অভিনেতা হয়ে যাইতেছে। আর আমি কইলেই যত দোষ। এই বরিশালিয়া ভাষারে বেশিয়া লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করিয়ে লইয়ে যাইতেছে। আর যারা এই বরিশালিয়া ভাষায় কথা কয়, এই কথা শুনিয়া সাঙ্গ দেশের মানুষে বরিশালিয়া ভাষার যারা কয় হ্যাঁ গালখা মার দেয়। ওরে নিয়ে যা তো, আবার ভরপেট আপ্যায়ন করা। খালি পেটে থাকলে ওর দর্শন তত্ত্ব শেষ হবে না, নিয়ে যা। আর ভাই ভাই আমার শাড়ি দামে কমে দাম শাড়ি দিন ভাই। পাগল। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। উফ, বসলেন কেন? চলেন। কোথায় যাব? আমার হাতে ঘন্টা দুয়েক সময় আছে, চলেন নদী পাড়ে ঘুরে আসি। আর ওদেরকে অনেকদিন দেখি না। কাদেরকে? আরে গেলেই তো বুঝতে পারবেন, চলে। চলেন। আগে এখানে কখনো এসেছেন? হ্যাঁ, অনেকবার। কার সাথে? বন্ধুদের সাথে, একা, রাতে। রাতে কেন? কারণ তখন কেউ থাকে না। থাকে, কিন্তু ঘুমিয়ে থাকে। কোনো বান্ধবীকে নিয়ে আসেননি? আমার জীবনে নারী বলতে শুধু আমার মাকেই বুঝি। আরে ধুর, এখানে কেউ মা, খালা, দাদি, নানি এদেরকে নিয়ে আসে? না, মানে ওরকম সুযোগ হয়নি। কেন? গ্রাম থেকে শহরে আসলাম পড়াশোনা করতে, পড়ালেখা, টিউশনি, তারপর আর সময় কোথায়। আর বন্ধু বান্ধব, লেম্বু ভাই, তাদেরকে নিয়ে আসেননি কখনো? ও হ্যাঁ, লেম্বু, মন্টি, আরো কয়েকজন বন্ধু আছে, হ্যাঁ তাদের সাথে সময় কাটে। মিস্টার, বন্ধু বানান, দেখবেন বন্ধুত্ব আপনাকে প্রাণবন্ত করে তুলবে, হাসিয়ে রাখবে, নাচিয়ে রাখবে, ভাবাবে, বাঁচিয়েও রাখবে। একজনকে নিয়েই পারছি না, ওর বন্ধু। কিছু বললেন? না মানে ওই আমার খুব কাছের বন্ধু হচ্ছে লেম্বু। ও গণিতে খুবই তুখোড়, কিন্তু সারাদিন শুধু খায় আর খায়। আমার মনে হয় কি জানেন, ও পেটে খাবার জমাও রাখে, মাঝে মাঝে এটা মুখে নিয়ে জাবর কাটে, আবার গিলে ফেলে। না মিস্টার, আপনি ভুল। শুধুমাত্র পিঁপড়ার দুটা পাকস্থলী থাকে, একটাতেও খাবার হজম করে, আরেকটাতেও খাবার জমিয়ে রাখে, প্রয়োজনে যেন সেটা খেতে পারে। আপনি কোন সাবজেক্টে পড়ছেন? ইংলিশে, সাহিত্যে। আর আপনি? আমি ফিজিক্সে। ওরে বাবা, পদার্থবিদ্যা। ও বাবা, এভাবে কেন বললেন? না, পদার্থ তো তাই, মানে পদার্থ ছাড়া সবই অপদার্থ। এই ধরেন রুটি, কুকুর, কুকুরও পদার্থ, রুটিও পদার্থ। কিন্তু আমি যখন কুকুরদেরকে খাওয়াচ্ছি, যে আনন্দ অনুভব করছি, এটা কি পদার্থ? মানে সুখ, দুঃখ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, টিয়ের লাল ঠোঁটের হাসি, হরিণের চোখের মায়া, এগুলো পদার্থের কোন মাপকাঠিতে মাপবেন? বাপরে, অনেক ভারী ভারী কথা, এসবের উত্তর দেওয়া খুব সহজ না। না মিস্টার, ভালোবাসতে শিখুন, প্রেমে পড়তে শিখুন, দেখবেন জীবনে পদার্থের থেকে অপদার্থ ব্যাপারটাই বেশি। আসলে আমি কখনো প্রেমে পড়িনি তো, তাই এইসব ব্যাপারে আমার ধারণা কম। মিস্টার ওলি, প্রেম মানেই নারীর প্রতি প্রেম,
প্রাণ প্রকৃতির প্রতি প্রেম। আপনাকে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে প্রেমে পড়ার চেষ্টা করুন। মিস মোনা, আপনি কখনো লাঙল হাতে চাষবাস করেননি, শাবল হাতুড়ি হাতে নেননি, মাথায় ধানের ভারী বস্তা মাইলকে মাইল বহন করে বাজারে গিয়ে বিক্রি করেননি। না, ওই সৌভাগ্য হয়নি। এই চিকনি চামেলি, এদিকে আয়। আয় এদিকে আয়। এদিকে আয়। এই যে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই যে নে নে, তুই খা। আয় এদিকে আয়, তোকে দিচ্ছি। আয় আয়, এদিকে আয়। ওর নাম চিকনি চামেলি। ও ইন্ট্রোভার্ট, তাই ওর সাথে কেউ মেশে না। দেখেন ওর স্বাস্থ্যটা কত শুকনা, তাই আমি ওকে চিকনি চামেলি ডাকি। আমার কথা তো শেষ হয়নি। শুনছি, বলুন। না, আপনি শুনছেন না। আপনি এখন জীবনের কঠিন বাস্তবতার কথা বলবেন, জীবন সংগ্রামের কথা বলবেন, তাই তো? আপনি কি করে বুঝলেন? একটা মাছরাঙা একটা মাছের জন্য ঘন্টার পর ঘন্টা জলাধারের পাশে নিষ্পলক চেয়ে থাকে। একটা টুনটুনি পাখি, ওর পেটটুকুই বা কতটুকু, এই পেটটুকু ভরানোর জন্য ওর সংগ্রাম আমি দেখেছি। আরো কত সংগ্রাম আমি দেখেছি তাদের বেঁচে থাকার জন্য। সে তুলনায় আপনার আমার অর্থাৎ মানুষের সংগ্রাম নিহাত ঝামেলার মতো। চলুন, এলিয়েনের ক্লাস শেষ হয়ে গেছে, যেতে হবে। এলিয়েন? গেলেই বুঝতে পারবেন, চলেন। ওই যে এলিয়েন বসে আছে। কি মিস্টার এলিয়েন, আঁকা কি কেমন চলছে? হ্যাঁ, ভালো চলছে। বেশ, তোমাকে তো আমি কিছু খাওয়াইনি, কি খাবে বলো? না 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 না, কিছু লাগবে না, থ্যাংক ইউ। অলি ভাই, এদিকে আসেন। আপনাকে কয়দিন সময় দিয়েছি, 3 দিন। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। তাহলে এই ব্যাপারটা আমি জানবো কি করে? আপনার ফোন নাম্বারটা দেন। ঠিক আছে, দেখা হবে। যান যান যান। ও আসলে মাছরাঙার মতো। না না, মাছরাঙা তো এত চঞ্চল না, ও আসলে দোয়েলের মতো। দোয়েল তো সাদা কালো, কিসের সাথে যে তুলনা দেওয়া যায়। কি রে দোস্ত, কি সব বলো দোয়েল মাছরাঙা? আর থাকস কই? তো তো খুঁজেই পাওয়া যায় না। নদীতে না, মানে এই নদীর পাড়ে ছিলাম, কয়দিন যাবত না বুকের ভিতরে চিনচিন করতেছে। 2 দিন ধরে আমি এইটাই টের পাইতেছি, এখন বুঝছি যে কে চিন করে। আচ্ছা বন্ধু, বলতো প্রাণ প্রকৃতির প্রেম মানে কি? বুঝছো, দোয়েল মাছরাঙা কে কয়? কোনো মাইয়েরে যদি মন প্রাণ দিয়া ভালোবাসিয়া
প্রকৃতির বিভিন্ন স্থানে হাত ধরিয়ে গড়ে এইটারই প্রাণ ও প্রকৃতির প্রেম বলে বন্ধু। বন্ধু আমার প্রেমে পইরাছে রে, বন্ধু আমার প্রেমে পইরাছে, বন্ধু আমার প্রেমে পইরাছে রে, বন্ধু আমার প্রেমে পইরাছে। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। কি তোমার লেখাপড়া কেমন চলছে? ভালো বাবা। মোনা, আই মোনা, তুমি তো ওকে একটু ইংরেজিটা শিখিয়ে দিতে পারো। বাবা ওকে পড়াতে বসালে হাজারটা প্রশ্ন করে মাথাটা খারাপ করে দেয়। আরে ও ছোট মানুষ, ও তো প্রশ্ন করতেই পারে। কই বাবা, আমি তো তোমাকে কোনো প্রশ্ন করি না। তা তুমি হয়তো অনেক প্রশ্ন তো জানো, সেই জন্য করো না। বাবা আমার তোমার কাছে অনেক প্রশ্ন করার আছে। তাই নাকি কোনো আবদারে ফোন দিই? বাবা আমি কিছু বললেই তোমরা খালি আবদারের কথা বলো। তুই তোমার মেয়ে, আমি বুঝবো না, বুঝবে কি? কি নতুন করে কোনো ফোন দেওয়াটা হচ্ছে নাকি? মা তুমিও, সবাই খালি একই কথা বলে যে আমি বলবোই না। বলে ফেলো। এখন কোনো ফোন দেওয়াটা হবে না, সামনে এলিয়েনের পরীক্ষা। মা 1 বা 2 দিন কি? চলো নানু বাড়ি যাই। না না না, দাদু বাড়ি যাই। না না না, ফুপি বাড়ি যাই। চলো। এতগুলো অপশন, কোথাও না কোথাও যাওয়াই লাগবে। মা অনেকদিন গ্রামে যাই না। বাবা আমিও যাব। গ্রাম কি আর গ্রাম আছে? চল সোমা আর নানু ভাইকে দেখে আসি। সোমা আপু কি গ্রামে থাকে? সোমার বাড়ি গ্রামের থেকেও নির্জন। পুকুরে মাছ ধরবো আর ওই রাধা হাঁসদের সাথে খেলবো। রাজহাঁস তো বেঁচে দিয়েছে। বেচে দিয়েছে মানে? রাজহাঁস কি বেচার জিনিস? বেচবে না তো কি করবে? রোজ রোজ মানুষের সাথে ঝগড়া করা যায়? রাজহাঁস আবার ওদের কি করলো? পাশের বাড়ির ছেলেটার এসএসসি পরীক্ষা, হাঁসগুলোর ডাকাডাকিতে ওর পড়াশোনার ডিস্টার্ব হয়। এই নিয়ে সোমার দেবরের সঙ্গে বেশ বাগবিতণ্ডাও হয়েছে। কি আর করবে, হাঁসগুলোকে বেঁচে দিয়েছে। তুমি আবার ওর সামনে সব কথা বলতে গেলে কেন? বাবা সোমা আপুর বাসায় যাব। এলিয়েনের পরীক্ষার পর সোমার বাড়িতে যাব। সোমা আপুর বাড়িতেই যাব, এখনই যাব, এখনই যাব। দেখছো মেয়ের রাগ, দেখছো? নাও বোঝো তুমি। হ্যাঁ এলিয়েন, ওকে একটু নিয়ে যা তো। এই গরমের মধ্যে ওর অনেক কষ্ট হচ্ছে। দেখছো না যে আমি পাখিদের খাবার দিচ্ছি? ডিস্টার্ব করো না। আসবি নাকি বল, নাহলে কিন্তু একটা মাইট দিব। সব কিন্তু বাবাকে বলে দেবো। এলিয়েন আমার সোনা ভাইয়া, এদিকে আসো, এদিকে আসো। নিয়ে যা। আপু লেম্বু ভাই না? হ্যাঁ তাই তো, হ্যাঁ। যাচ্ছে। লেবু ভাই এদিকে আসেন, চা খেয়ে যান। চল। হ্যাঁ তারপর কেমন আছেন? দুপুরে খাবার খেয়েছেন? হ্যাঁ আমি খাইয়ে বাইরেছি। আপনারা সবাই ভালো আছেন? আছি, তাই বেশি একটা ভালো না। সমস্যা কি হয়েছে? আমার না, ওই অলির সমস্যা।
অলি ভাইয়ের সমস্যা কি হয়েছে? কি হয়েছে তো আমিও বুঝি না, হঠাৎ করে গাছের আদর করে, গাছের চুমা দেয়, কুত্তো বিলুই দেখলি হে বেসাই খাউন পাক্কা মারে। কি একটা অবস্থা! এই পোলাটা তো এরম আসেলে না, হঠাৎ করে এই পোলার সবসময় ধ্যান খেয়াল আসলে মানুষ লইয়া, এই লঞ্চ ঘাট, এই মানুষের খাবার, এই বস্তি এগুলো লইয়া। এখন হেই পোলায় এই কুত্তো বিলুই লইয়া সবসময় ধ্যান ধারণায় মগ্ন হয়ে গেছে। এই উচিলে আমরা একটু ভালো খাইতে পারতাম ফাঁকুরলে, এখন পারি না। ইন্টারেস্টিং তো। সাফা, আপনি কি আর একটু তাবিজ টেবিজ করছেন নি? মানে ছোট ভাই, কি অঙ্ক পারো তো ভালো? হ্যাঁ, ভালোই পারি। তাই আমি যাই, হ্যাঁ? আরে চা খেয়ে যান। না 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 না, আমি চা খাম না, আরেকদিন খামো না। আমি বড় ওই কুত্তো বিলি ডরাইবে, দেন জিবলেটা বাইরে হচ্ছে কিরমের বাবা। আচ্ছা, তাবিজ কবচের কি হলো? কিছু তো বুঝলাম না। তাবিজ কবচ হ্যালো, হ্যালো, কেমন আছেন? 3 দিন তো হয়ে গেল, আপনি তো কিছু জানালেন না। ভেবেছিলাম আপনি কিছু জানাবেন। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কিছু বলছেন না কেন? আচ্ছা যাই হোক, কালকে আপনার টিউশন আছে? যদি না থাকে তাহলে কালকে শিল্পকলা একাডেমিতে চলে আসতে পারেন। আমি 4টা থেকে 1-1.5 ঘন্টা থাকবো। আমার 2টো বান্ধবীও থাকবে। আপনি লেম্বু ভাইকে নিয়ে আসবেন, তাকে কিছু ভালো মন্দ খাওয়াবো। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কিছু বলছেন না কেন? আপনি কি কথা বলতে চাচ্ছেন না? একসাথে তো অনেকগুলো প্রশ্ন। আচ্ছা, আমি একে একে উত্তর দিচ্ছি। প্রথমত, আমি ভালো আছি। আর আপনার প্রাণ প্রকৃতির প্রেম বিষয়টা এখন বুঝে উঠতে পারিনি, কারণ আমার চোখে ভাসে লঞ্চ ঘাটে, বাস স্ট্যান্ডে বা বস্তিতে না খেয়ে থাকা মানুষের চেহারা। আর কাল আমার টিউশনই নাই, শিল্পকলায় আসতে পারি, আসবো। আর লেম্বুকে আচ্ছা ঠিক আছে, আপনার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। কাল দেখা হচ্ছে। বাই। বাই। কি রে, তোদের না আসার কথা? হ্যাঁ, উর্মিকে সাথে নিয়ে আয়। ঠিক আছে। অলি ভাই, কেমন আছেন? আসছেন তো? আচ্ছা ঠিক আছে। কি রে, কি হয়েছে তোর? দুপুরে কি একটু ঘুমাতেও দিবি না? তুই আর কত ঘুমাবি ভাই? ঘুমিয়ে ঘুমিয়ে তো পুরো মুটিয়ে যাচ্ছিস দেখি। আমাকে দেখে তোর মোটা মনে হচ্ছে? তাহলে তো জীবনে কখনো মোটা মানুষ দেখিসই না। দেখ মোনা, ওকে সেই 2টা থেকে কল দিচ্ছি, ধরো নামই নিচ্ছে না। অবশেষে রাজরানী ফোন তুললো, তা আবার 3:30টার সময়। অবশ্য ফোন দিয়ে বলে আমি রেডি, জামা কাপড় পরে পুরো রেডি আছি, রিক্সা নিয়ে হুড়মুড় করে চলে আসবো। এক নিঃশ্বাসে এত কথা বলিস কেন? তো দম নিয়ে কথা বল। আর তুই ভুল বলতেছিস, ও রাজরানী হবে কেন? বড় জোর রাজকন্যা হতে পারে। বিয়ে হলে না রাজরানী হবে। মোনা, বিয়ে করলে কি রাজরানী হওয়া যায়? রাজার সাথে বিয়ে বসতে হবে না? আর তোরা তো বিয়ে নিয়ে সিরিয়াস হয়ে গেলি কেন? তুই না অঙ্কে কাঁচা।
আরে ওই দেয় তো, কেন যে ম্যাথটা নিলাম। ভয় পাস না, তোর ভয় দূর করার ব্যবস্থা করতেছি। ওই যে আসছে। তুই কি এই জন্য আমাকে এখানে ডেকেছিস? সব আমি যাব। আরে দাঁড়া, কথা বলবি না, শুনবি তো। অলি ভাই, কেমন কাটছে দিনকাল? লেম্বু ভাই, ভালো আছেন? ভালো ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ। অলি ভাই, আমার বান্ধবী উর্মি আর আদ্রিতা। লেম্বু ভাই, উর্মি খুব ভালো গান গায়, কিন্তু ম্যাথে অনেক কাঁচা। ও হেইয়া, না আমার বন্ধুর লগে, না আমার বন্ধুর লগে মনটা আমার খারাপ। কাল হাঙ্গা রাত গান শুনছি খালি, ওই যে গানটা, মনে বড় আশা ছিল শোনাবো তোমারে গান। আরে থামালেন কেন? ভালো হচ্ছিল গান। এই উর্মি, লেম্বু ভাই ভালো গান গায় না? হ্যাঁ, খুব সুন্দর। পরে শোনাবে। আচ্ছা, তাহলে তোরা লেম্বু ভাইয়ের গান শোন, আমি আর অলি ভাই 1 ঘন্টার জন্য একটু আসছি। ওহো, এর জন্য আমাদের আনছিলি? হ্যাঁ, আচ্ছা তুই যা যা, আমরা না হয় লেম্বু ভাইয়ের গানই শুনবো। আসেন লেম্বু ভাই, গান শোনান। গানই শুনি। কি গান শোনাই, কি গান শোনাই? আচ্ছা, এটা তো একটা সুন্দর জায়গা, তাহলে আপনাদের একটা রোমান্টিক গান শোনাই। হুম। ঠিক আছে? হুম। তুমি আর আমি আর কেহ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনে সুখে ভরে যায় বুক, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও। জায়গাটা আমার খুব প্রিয়। এখানে শব্দ থেমে যায়, থেমে যায় সব কথা, শুধু পাখিদের কাকলি। তাও থেমে যাবে অন্ধকারের সাথে সাথে। ইটকাট পাথরের এই ব্যস্ত শহরে এত সুন্দর জায়গা আছে, ভাবতেই অবাক লাগে। মহাজগতের সকল সৃষ্টির মধ্যে কি অদ্ভুত বৈচিত্র্য, কিন্তু জীবনের বৈচিত্র্য আছে বলে আমাদের জীবন এত সুন্দর, তাই না? ঠিক তাই। বৈচিত্র্য, পারস্পরিক নির্ভরশীলতা, শ্রদ্ধাবোধ, এগুলো আমাদের জীবনকে টিকিয়ে রাখার জন্য খুবই প্রয়োজন। মানুষ প্রকৃতি থেকে যত বেশি দূরে সরে যাবে, তত বেশি প্রাণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু মানুষ একক প্রজাতি হিসেবে নিজের বাহাদুরি প্রতিষ্ঠা করছে, নিজের ভোগ বিলাস আর বেহিসাবি জীবনের জন্য প্রাকৃতিক সম্পদ লুট করছে, বৈষম্য চাঙা রাখছে, জেনে না জেনে প্রকৃতিকে খুন করছে। অথচ পৃথিবী নামক এই গ্রহে মানুষই একমাত্র প্রাণী যার বেঁচে থাকার জন্য প্রাণ প্রকৃতির উপর নির্ভর করতে হয়। শ্বাস নেওয়া থেকে শুরু করে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বিনোদন, সবকিছুতেই তাদের নির্ভর করতে হয় উদ্ভিদ আর প্রাণীর উপর। কিন্তু প্রকৃতির এই অবদান কি আমরা মনে রাখি? মোটেই না। মানুষরা প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু প্রকৃতি এই অন্যায় বেশি দিন সহ্য করবে না। আমি আমার উত্তর পেয়ে গেছি। কিসের উত্তর? প্রশ্ন করো, তবেই তো উত্তর পাবে।
তোমার এসব কবিতা আমি বুঝি না, বুঝতে খুব কষ্ট হয়। আমার পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ, ঝলসানো রুটি। এটা তো কবিতারই কথা। তাই তো। আচ্ছা, তোমাকে আমি রাতে এক জায়গায় নিয়ে যাব, ভয় নেই? হয়, অবশ্যই যাব। আসো। এখানে কেন নিয়ে আসলে? এটাই সেই জায়গা, শুধু প্রকৃতির সৌন্দর্য দেখবে, বাস্তবতা দেখবে না। চলো। মানুষ কুকুরের যত্ন নেয়, বিড়ালের যত্ন নেয়, মানুষ মানুষের যত্ন নেয় না। এরকম হাজার হাজার মানুষ কষ্টে আছে মনে, কারো কারো বাড়ি নাই, ঘর নাই, কেউ কেউ না খেয়ে থাকে। না খেয়ে থাকার কষ্ট বিশাল কষ্ট, এই কষ্ট আমি বুঝি। আমার বাবা যখন মারা গেলেন তখন আমরা অনেকদিন না খেয়ে থেকেছি, কেউ আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আমার মা নিজে না খেয়ে আমাকে বলতো, আমি খেয়েছি, তুই খা। অনেকদিন কলমি শাক খাই না। মা প্রতিদিন কলমি শাক রান্না করতো, বলতো কলমি শাকে অনেক ভিটামিন, খা। আসলে আমি জানতাম এই শাক আমাদের বাড়ির পাশে পুকুরেই পাওয়া যেত, কেনা লাগতো না। আমি সবই বুঝতাম, কিন্তু মাকে বুঝতাম। এসি রুমে বসে অনেক জ্ঞানের কথা বলা যায়, কুকুর নিয়ে কথা বলা যায়, বিড়াল নিয়ে কথা বলা যায়, প্রকৃতি নিয়ে কথা বলা যায়। যেখানে পৃথিবীতে হাজার হাজার মানুষ ক্ষুধার যন্ত্রণা নিয়ে বেঁচে আছে, এখানে সব বিলাসিতা, বড়লোকিপনা। আমার কাছে তাই মনে হয়। অলি, আমি খুবই দুঃখিত। তোমাদের সাথে যা হয়েছে তা অন্যায় হয়েছে, কিন্তু সব মানুষ যে এক তা কিন্তু না। আল্লাহর এই দুনিয়ায় ভালো মন্দ মিলেই মানুষ। আমি তোমার কথায় দ্বিমত পোষণ করছি না, কিন্তু দিন শেষে মানুষ বলতে পারে যে আমার ক্ষুধা লেগেছে। প্রাণীরা কি বলতে পারে যে তার ক্ষুধা লেগেছে? এই পৃথিবী বানিয়েছে আল্লাহ, এই প্রাণীদেরও বানিয়েছে আল্লাহ। এই পৃথিবীতে মানুষের যতটুকু অধিকার, ঠিক প্রাণীদের, কুকুর, বিড়াল, পাখি সবার অধিকার। মানুষ গরুর দুধ খায়, এটা তো হওয়ার কথা ছিল না। দুধ শুধুমাত্র বাছুর অধিকার। ঠিক আছে, অনেক জানলাম। তুমি শুধু শুধু রাগ করছো, আমি তো তোমার কথার বিপক্ষে না। প্রাণীদের দেখার কেউ নেই তাই আর কি। ঠিক আছে, মেনে নিলাম। চলো হাঁটি। হে মহাজীবন, আরই কাব্য নয়,
এবার কঠিন কঠোর গদ্যে আনা। পদলালিত্য ঝঙ্কার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানা। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বন্ধু, প্রেম কখন কিভাবে আসে কেউ বুঝতে পারে না। প্রেম একটা দমকা হাওয়া, হঠাৎ করে সব উড়িয়ে মন প্রাণ শীতল করে দিয়ে যায়। ঠিক বলেছিস নিলয়, কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে নাদের আলীর কথা খুব মনে পড়ছে। নাদের আলী, নাদের আলী কে? কবি? ওনার তো কোনো গান টান শুনলাম না। আরে না দোস্ত, নাদের আলী সমাজের অতি ব্রাত্য নাগরিক। ধর বাড়া, কির মধ্যে কি পান্তা পাতে কি হে হ্যাঁ আইবি কুমি। আরে আসে আসে, নাদের আলী বরিশাল নগরীর বাসিন্দা। সারা দিন কাগজ কুড়াতো আর রাতে সেই কাগজের লেখাগুলো উচ্চ স্বরে পাঠ করত। আমাদের কথার মাঝখানে নাদের আলো আসলো করতে। আরে নাদের আলী বিখ্যাত একটা উক্তিও ছিল, প্রেম এমন এক জিনিস যাহা 7 সমুদ্র 13 নদীর উপর থেকে প্রবাহিত হইয়া তোমার গায়ে আসিয়া পড়িবে, তাহা কেহই ঠেকাইতে পারিবে না। তাই এত এত লেখক সাহিত্যিক থাকিতে নাদের আলীর উক্তি উদ্ধৃত করিতে হইবে কেন, আর তাহা আমার উপর প্রয়োগ করিতে হইবে কেন? আরে বৃহৎ ও মহৎ প্রেমের থেকেও যে বাত্যজনের প্রেম অনেক সুন্দর হয় তার একটা বাস্তব উদাহরণ দিলাম আর কি, এক্সাম্পল বলতে পারো। তো আমি কি ভ্রাত্যজন? হ্যাঁ অবশ্যই, তুই প্রেমের ক্ষেত্রে ক্ষুদ্র, দীন, ক্ষীণ। না, ঠিকই বলেছিস। নাদের আলীও প্রেম বুঝলো, আমি বুঝতে পারলাম না। হায়, আমি হইলে এতদিন 3-4 বিল নিয়া দুর্গাসাগর দিয়ে ঘুরেই আনতাম, আর তুমি হেলা রাইতে ঘুমাইয়ে বিল্লিক সিল্লিক কও একসের, আর ঘুরতে যাও কমে লঞ্চ ঘাট কেউ প্রেম করতে যায়? লেম্বু, বিলিক সিলিক কি? বিলিক সিলিকের মানে কি একটু বুঝাতো আমার শব্দটা। আরে রাখতে তোর বিলিক জিলিকের মানে আমি বলি কি আর তোরা বলিস কি? হ্যাঁ, আমি আসলাম তোদের কাছ থেকে একটু মতামত নিতে, তোরা আমাকে আকাশ বাতাস বোঝাচ্ছিস। তোরা তো মোনার মতো কুকুর বিড়াল প্রকৃতি নিয়ে পড়ে আছে মেয়েটা। আরে আমাকে বুঝতে হলে তো জীবন বাস্তবতা বুঝতে হবে নাকি? আর এই জীবন বাস্তবতা বোঝানোর জন্যই তাকে আমি লঞ্চ গাড়ি নিয়ে গেছিলাম, প্রেম করতে না। বন্ধু শোনো, প্রেম আসে, প্রেম আসবেই, কিন্তু তোমার ডিসিশন তোমাকেই নিতে হবে। আমরা পারি তোমাকে মতামত দিতে। আমার পার্সোনালি মতামত হচ্ছে তুমি সৌভাগ্যবান। মোনা চঞ্চল, কিন্তু উড়াধুরা না। হ্যাঁ বন্ধু, মোনারে তুমি কোনোভাবেই উড়াদুরা কইতে পারো না। মোনার ক্ষেত্রে কোনোভাবেই উড়াদুরা শব্দটা জানা, তুমি এই শব্দ প্রত্যাহার করো। আচ্ছা, এসব ফালতু কেসাল বাদ দি না, তোর একটু আমার ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাব। বন্ধু শোনো, মোনা তোমার মতো একটা কাউফল গাছের যে পাত্তা দেছে, এইটাই তোমার সাবধানের ভাগ্য। দোস্ত এভাবে বলিস না দোস্ত, আমি বলবো তুমি এগিয়ে যাও। দোস্ত আসলে আমারও সেটাই মনে হয়, তোর এখন মোনাকে বলা উচিত। এখনো যদি না বলিস তাহলে তোর ভুল হবে। তুমি একটা কাজ করো বন্ধু, এই বটগাছ তলায় বসে একটু নিরিবিলি ঠান্ডা মাথায় মোনার কথা চিন্তা কর, দেখ কিছু একটা আসবে। এই আমরা চল, ওকে একটু সময় দেই। হ্যাঁ থাকো তুমি বন্ধু, আমরা যাই। ঠিক আছে হ্যাঁ। বন্ধু ভাবো, ভালো করে ভাইবো। কি এলিয়ান, তোমার লেখাপড়া কেমন চলছে? হ্যাঁ বাবা, ভালোই চলছে। আচ্ছা তুমি একটু বাইরে যাও, লিওর সাথে খেলো, আমি তোমার চার সাথে কথা বলবো। ঠিক আছে। জাহান, কি করছিস? ভাইয়া, উপন্যাস পড়তেছি। এলিয়ান মানা, ওদের পড়াশোনার কি অবস্থা? ওদের খোঁজ খবর রাখিস? ভাইয়া, ওদের নিয়ে তোমার একদম টেনশন করতে হবে না, ওরা দুটোই লক্ষ্মী ছেলে মেয়ে, তুমি একদম চিন্তা করবে না। জাহান, ওদের নিয়ে তো আমার খুব চিন্তা হয়, আমি তো ব্যবসার কাজে ব্যস্ত থাকি, তুই একটু ওদের খোঁজ খবর রাখিস। ভাইয়া, দিনে দিনে মানুষ কেমন জানি অসহিষ্ণু হয়ে উঠছে। আরে সেই জন্যই তো ওদের দিকে লক্ষ্য রাখতে বলছি। জি জি, একদম লক্ষ্য রাখবো এখন থেকে। কি নিয়ে কথা হচ্ছিল? ওই মোনাকে নিয়ে কথা বলছিলাম। মোনার চঞ্চলতা আমাকে ভাবায়,
কি আর করা, মনে তো কারো কোনো কথাই শুনে না, ওর যা ইচ্ছে তাই করে, কারো কোনো কথা শুনে না। আরে তুমি তো ওর মা, তুমিও তো নজর রাখতে পারো। কি করব? ওকে খাবার দিলে খাবারের অর্ধেকটাই দিয়ে আসবে কুকুর বিড়ালকে, পিঁপড়া মশা মাছির জন্য খাবার এখানে ওখানে ছিটিয়ে রাখবে। ইদানিং আবার নতুন তাল ধরেছে কি ডায়াবেটিস হয় মিষ্টি বিস্কিট খেলে কুকুর বিড়ালেরও, এই বলে সে গাদা গাদা টাকা খরচ করছে, এত এত খাবার নিয়ে আসছে কুকুর বিড়ালের জন্য। ঘরে বাইরে কি পরিমাণ টাকা খরচ করছে তুমি চিন্তা করতে পারবে না। আরে করবে না কেন, তোমারই তো মেয়ে। তোমার মনে আছে ওই যে বাসর রাতে রাত 2টার সময় তুমি আমাকে ওই ড্রেন থেকে কুকুর ছানা তুলে আনতে বলছিলে? আচ্ছা ভাইয়া, তুমি কি বলতে পারবে পৃথিবীর সব পতঙ্গ এবং মৌমাছি যদি মারা যায় তাহলে পৃথিবীর মানুষ কতদিন বাঁচবে? হঠাৎ এই প্রশ্ন কেন? আরে এটা তো আমার প্রশ্ন না, এটা তোমার মেয়ে মোনার প্রশ্ন। সে আবার বলেছে 2 দিনের মধ্যে এটার উত্তর দিতে হবে। ইন্টারনেট ঘেটে দেখ উত্তর পাও কিনা। আচ্ছা মোনা কই? আছে কোথায় যেন। মোনা কই? মোনা, বাবা ডেকেছো? হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। তোমার লেখাপড়া কেমন চলছে? যাচ্ছে, ভালো যাচ্ছে। তোর গবেষণা ডাটা কালেকশন কি থেমে গেছে? না বাবা, চলছে। অনার্স শেষ হওয়ার আগেই এক জায়গায় দাঁড় করাতে পারবো। ভালো, তবে মা এমন কিছু করিস না যে তুই নিজে কষ্ট পাস। বাবা, আমি তোমাকে এখনো পর্যন্ত কিছু না বলে করেছি? আমি যদি কিছু করি সবার আগে তুমি জানবে। আর আমি বুঝি পান্তা ভাত? পান্তা ভাত আমার খুব পছন্দ। লেম্বু, এই যে লেবু গাছটা আর মেহেদি গাছটা একসাথে লাগানো, এটা কোনো কাজ হলো? কোনটা লেবু গাছ কোনটা মেহেদি গাছ কিছু বোঝা যায় না। পারবেই নেই। আর এদিকে দেখ, ফুল গাছের মাঝখানে একটা পেঁপে গাছ লাগাই ফেলছে। একটা ফুম্বা ওই ওই ফুম্বা সব ধরে পড়েছি। হ্যাঁ তাই তো, ওই যে গাছের গোড়ায় পড়ে আছে। না, তা কোনো গাছ লাগানোর নিয়ম হলো নাকি? ওই দেখ পেঁপে গাছের অবস্থা, ফুল গাছের মাঝখানে। অলি ভাই, আপনি এখানে? কেমন আছেন? হ্যাঁ ভালো, ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ক্যাম্পাসটা ঘুরে দেখি। তো কি কি দেখলেন ক্যাম্পাসে? ক্যাম্পাসে কি কি দেখলাম? মোনাফু, আজকে কিন্তু আমরা কফি খামু, বার্গার খামু, অনেক ঘুরমু। এই মুখটা বন্ধ কর। না না, আপনি বলেন, প্রাণ খুলে বলেন। আপনার বন্ধু তো কথাই বলতে চায় না। অলি ভাইয়ের কথা লেম্বু ভাই বললে কি হবে? আর এমনিতেও অলি ভাই না বলে তো লেম্বু ভাই বলবে। লেম্বু ভাই আপনি বলেন। চুপ। চলো আমরা কোথাও ঘুরে আসি, মানে কফি খাই। তোরাও চল। না, আমার একটু কাজ আছে, তোরা যা। আর আমার একটু কাজ আছে, তুই যা, আমরা এখানে আছি। লেবু ভাই আপনি চলেন। আরে না না না, আমি যাবো না। আমি একটু ক্যাম্পাসে আইছি, আমি একটু ঘুরি। আমি ক্যাম্পাসটা খুব সুন্দর, আমি ঘুরে দেখি। আপনারা যান। হ্যাঁ বন্ধু যাও, তুমি যাও, যাই ঘুরিও। তাহলে আপনি আমার বান্ধবীদেরকে গান শোনান, তোরা গান শুন। চলেন। ঠিক আছে বন্ধু, আমাকে লোকে বার্গার লই আইও। ঠিক আছে রম্বাডা, তুমি যে কি বার্গার লই ভাই আমি জানি। আর আয় না না, এই তো কই থই না। যাই হোক, আমি ও গান শুনবেন না? এক কলি গান শুনাই আমি কোথায়। আমার অনেক দিনের আশা তোমার সাথে ভাব করিয়া করব ভালোবাসায়। আমার অনেক দিনের আশা, আমার অনেক দিনের আশা। সারাদিন এদিক সেদিক না ঘুরে নদীর পাড়ে গেলেই পারতাম। নদীর পাড়ে তো প্রায়ই যাই, আচ্ছা তো সন্ধ্যা হয়ে গেল, নয়তো যেতাম। আরেকদিন যাব। কি খাবা বলো? কিছু একটা দিলেই হবে। কফি? তার আগে বার্গার খাই। ঠিক আছে। ভাইয়া
আমাদের 2টা চিকেন চিজ বার্গার দেন। বসন্ত এসে গেছে। আর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। আর তারপর কেমন যেন উড়ু উড়ু লাগে। উড়ু উড়ু। তারপর আমি কথা বলে যাচ্ছি আর তুমি তারপর তারপর করেই যাচ্ছ। কোথায় তুমি আমার কথা শুনে একটু হাসবে? হাসবো বলেই তো ভেসেছি, ভাসবো বলেই তো। থ্যাংক ইউ। বার্গারটা সুন্দর তো। আচ্ছা, ফেলে দেওয়া অংশগুলো এখানে রাখবেন, কুকুরটাকে দিব। কোন কুকুরটা? পথে ঘাটে কত কুকুর আছে। কিছু বলছো না? কি বলবো, আপনি থেকে তুমিতে এসেছে, এখন ডিরেক্ট বাবার সাথেই কথা বলবো। একটা কুকুরের জন্য এতটুকু খাবার হয়ে যাবে। মোনা, আমার কিছু কথা ছিল। কিছু না, মানে অনেক কথা। আমাদের অনেক সময় আছে, আগে চলেন কুকুরদেরকে খাবার দিয়ে আসি। ভাইয়া, একটা পার্সেল করে দেন। এই যে আরো আছে, দাঁড়া। এই যে নে, এই যে, এই নে, তুইও নে। নে, এই যে, এই যে। ওদের জন্য তোমার খুব মায়া, তাই না? মানুষ যে তার খাবারের জন্য সংগ্রাম করে, মানুষের জন্য মায়া হয় না? আমার জন্য মায়া হয় না? হয় মিস্টার, হয়, হবে না কেন? আর মানুষ তো মানুষের নিজের কাজ করে নিতে পারে, ওরা কি পারে? মানুষের জন্য তুমি আছো, তোমার জন্য আমি আছি, আর আমার জন্য তারা আছে। আচ্ছা, লেম্বু ভাইয়ের জন্য কিছু নেবেন না? আচ্ছা, আমি নিচ্ছি। আই নে, খেয়ে নে তোরা। কি ব্যাপার, আসো। যা যা, তোর খাবার ওখানে দিয়েছি। জানাস, সরি, দেরি হয়ে গেল। এলিয়ানকে ক্লাসে দিয়ে আসতে গিয়েছিলাম, ওর টিচারের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। না ঠিক আছে। না, ঠিক নেই, তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। মোনা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। তোমার আমার সম্পর্কে জানা উচিত।
আমার পরিবার সম্পর্কে জানা উচিত। আমি কোথা থেকে আসছি, আমার বর্তমান ভবিষ্যৎ চিন্তা ভাবনা। অলি, নদীর গভীরে যে মাছগুলো খেলা করছে, ওরা কি ওদের ভবিষ্যৎ জানে? একটু পরেই হয়তো কোনো জেলে এসে ওদের ধরে নিয়ে যাবে। আমি একটু কথা বলতে চাচ্ছি, তুমি উল্টাপাল্টা প্রশ্ন শুরু করলে। আমার উত্তরটা দাও। না, মাছেরা জানে না। তুমি তোমার প্রশ্নগুলোর উত্তর জানো? না, জানি না, কিন্তু আমার সম্পর্কে তোমার জানা উচিত। বাদ দাও না, অন্য কথা বলি। আরে বাদ দিব তো, আমার কথাগুলো তোমাকে বলবো কবে? আমি একটু কথা বলতে যাচ্ছি, তুমি শুধু উল্টাপাল্টা প্রসঙ্গ নিয়ে আসছো এখানে। এক তো আমার যুদ্ধ করতে করতে জীবন শেষ, এই চিন্তায় আমার ঘুম আসে না, এখন তোমাকে আমার কথাগুলো বলতে আমার যুদ্ধ করতে হবে। এভাবে চিন্তায় চিন্তায় নির্ঘুম রাত না কাটিয়ে কাজ করো। অলি মানে মৌমাছি, এই নামটা কে দিল? আমার দাদি। মানুষ ছাড়া মৌমাছি বাঁচতে পারবে, কিন্তু মৌমাছি ছাড়া উদ্ভিদের বংশবিস্তার ধ্বংস হয়ে যাবে, খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। মৌমাছি বা কীটপতঙ্গ ছাড়া মানুষ বাঁচবে সর্বোচ্চ 1 দশক। তোমার ক্লাস নিয়ে বন্ধ করো, ক্লাস করতে আসি নাই। আমি ক্লাস নিচ্ছি। মোনা শোনো, আমি একজন পুরুষ। ওয়েট, পুরুষ? পুরুষ সবসময় নিজেকে ক্ষমতাধর হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। আরে বাবা, তা না, আমি কি বলতে চাচ্ছি বুঝাচ্ছি। মিস্টার, তেলাপোকা প্রায় 3 কোটি বছর ধরে টিকে আছে, কিন্তু অনেক ক্ষমতাধর প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। তুমি সাধারণ ব্যাপারও না ঘুরিয়ে পেঁচিয়ে জটিল করে তোলো। সহজ কথা সহজভাবে বোঝার চেষ্টা করো। প্রাণ প্রকৃতি নিয়ে চর্চা করো, দেখবে। আর দেখতে চাই না, কথা শেষ করো। চলো উঠো, চা খাবো। বাহ, তোমার আর আমার একসাথে চা খাওয়ার ইচ্ছে হলো কিভাবে? তার মানে তুমি, আমি, চলো চা খেয়ে আসি। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? চোখ নামাও। না, সারা জীবন তাকিয়ে থাকবো।
দেখি এক নতুন দিগন্ত, তোমার হাসি ঝিলিক আমার হৃদয় করে শান্ত। তোমায় নিয়ে যত ভাবি ততই হারাই নিজেকে, তুমি ছাড়া পৃথিবীটা লাগে একা ফাঁকা ফিকে। হাওয়ার সাথে তোমারই ঘ্রাণ ভেসে আসে, ভালোবাসি লিখে যায় ও নাম ধরে। যদি কখনো বুঝে ফেলো এ হৃদয়ের ভাষা, জেনে নিও প্রিয় তুমি আমার, তুমি শেষ ভরসা। তুমি আছো বলেই স্বপ্নগুলো জাগে, তুমি আছো বলেই জীবন রঙে রাঙে। হাওয়ার সাথে তোমারই ঘ্রাণ ভেসে আসে, ভালোবাসি লিখে যায় ও নাম ধরে। তুমি আছো বলেই সকালটা আলোয় ভরা, তোমার নাম নিলেই হৃদয়টা হয় সারা। হাওয়ার সাথে তোমারই ঘ্রাণ ভেসে আসে, ভালোবাসি লিখে যায় ও নাম ধরে। চলো আমরা ওই মোড়ের বড় দোকানটায় চা খাবো আজকে। যথাকবার চলুন। আচ্ছা, দুইটা আঙ্গুল থেকে একটা আঙ্গুল ধরো। কেন? ধরো না বলছি। সজারু, সজারু, ব্যাপারটা কি হলো? সজারু তার সঙ্গী হারালে আর কখনো সঙ্গী খুঁজে নেয় না, হারানো সঙ্গীর স্মৃতি নিয়ে বেঁচে থাকে। আরেকটা প্রাণী আছে জানো? কোন প্রাণী? নেকড়ে। নেকড়ে তার স্ত্রীর প্রতি এত অনুগত থাকে যে অন্য কারোর সাথে সম্পর্ক করে না। নেকড়ের সন্তানরা আদর্শ সন্তান, মানে তাদের বাবা মা একই হয়। নেকড়ে দম্পতির একজন যদি মারা যায়, অন্যজন সেই মৃত্যুর স্থানে অন্তত 3 মাস দাঁড়িয়ে। আমি মারা গেলেও কি তুমি দাঁড়িয়ে থাকবে? ফাইজলামি করো। বাবা নিয়ে আবার রাগও করে। আমি তোমাকে প্রতিনিয়ত দেখে অবাক হচ্ছি। সেই প্রথম দিন যে মানুষটাকে দেখেছিলাম, আজকে তো পুরোই অন্যরকম। প্রথম দিন যাকে দেখেছিলে সেটা হচ্ছে আমি, এখন যাকে দেখছো সেটা হচ্ছে তুমি, মানে তুমি আমি। নেকড়ের আরো গুণ আছে। নেকড়ে তার স্বাধীনতা নিয়ে কখনো আপোষ করে না। নেকড়েরা যখন ধরা পড়ে তখন তারা খাবার খাওয়া বন্ধ করে দেয়। তাই চিড়িয়াখানায় কখনো নেকড়ে দেখবা না। তাহলে নেকড়ের গল্পও তুমি জানো? মামা কেমন আছেন? আমাদের 2টা রং চা দেন।
তোমার কিচ্ছু হবে না মুনা, কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। মুনা, 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 প্রেম, প্রেম এমন এক জিনিস যাহা ৭ সমুদ্র ১৩ নদী পার হইয়া গায়ে আচ্ছা পড়ি, তাহা কেহই ঠেকাইতে পারিবে না। এই থামো, এই শোনো শোনো, এই দাঁড়াও, খাবার খাবার খাবার। নাও। দাঁড়াও দাঁড়াও, এই বাঘা এদিকে এদিকে, এই যে খাবার নিয়ে আসছে। লালু কোথায়? লালু, এই যে খাবার নেই। লালু, এই লালু নাও খাবার খাও, নাও। থাক, এদিকে আসো, এই যে নাও, এই যে লালু আসো। বডি বিল্ডার, এই যে বডি বিল্ডার, এই যে খাবার খাবার, তোমরা খাও, নাও 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 লালু নাও, খাও।